হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল চলে এসেছি তোমাদের সাথে নতুন আবার একটা ব্লগ নিয়ে। নতুন ব্লগের সাথে সাথে নতুন বাড়ির থেকেও এই ব্লগটা স্টার্ট করছি, যেহেতু আমার এটা রুটিন, সানডে রুটিন ব্লগ। তো আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো সকালে উঠে যেটা আমি প্রথম করে থাকি, তো প্রথমেই সকালে উঠে আমি এখানে গরম জল নিয়ে একটু নিজের ব্যালকানির সাথে টাইমটা স্পেন্ড করি, কারণ সকালবেলায় উঠেই আমাদের সকালে যে রোদটা আমাদের শরীরের জন্য ভীষণ দরকার, কারণ সকালে রোদটা হলো ভিটামিন ডি পাওয়া যায়। তার জন্য বেশিক্ষণ সময় আমি ব্যালকনিতেই কাটিয়ে থাকি। আমার গাছ লাগাতে বেশ ভালো লাগে। তো যখনই আমার মন খারাপ হয়, তো মন ভালো রাখার কাজ হলো গাছ লাগানো। যখনই আমার মনটা খারাপ হয়, মাঝে মধ্যে আমি গাছ নিয়ে এসে গাছ লাগিয়ে থাকি। তো তাতে আমার মনটা বেশ ভালো লাগে। মানুষের কিছু কিছু কোনো জিনিস থাকে যেটা মন ভালো রাখার কাজ হয়। তো সকালে উঠেই যখন আমি দেখলাম আমার গাছগুলো, যেহেতু লঙ্কা গাছ রিসেন্টলি লাগিয়েছিলাম আমি, তো দেখছি অনেকটাই বড় হয়ে উঠেছে। তো সকাল সকাল বেশ মনটা আরও ফ্রেশ হয়ে উঠলো। এখানে চলে এসেছিলাম চা করার জন্য। চা প্রথমত আমরা দুজনেই খাই না, এখানে আসি টিউশন টিচার এসেছিলো, তার জন্য করছিলাম চা। দিনটা ছিল সানডে, তো আজকে ব্রেকফাস্টটাকে আমি বানানো স্কিপ করেছিলাম, কারণ বাড়িতে সবাই ছিল, তাই আজকে ভীষণ ইচ্ছে করছিল কচুরি খাবার জন্য। তাই ভীষণ নিয়েছিল কচুরি, জিলিপি আর গরম গরম তরকারি। খেয়ে সারলাম আজকের এই ব্রেকফাস্টটা। দিনটাও ছিল ভীষণ সুন্দর আর ওয়েদারটাও ছিল বেশ ভালো, মন রাখার ভালো একটা ওয়েদার। মানে শীতকালে যখন হালকা হালকা রোদটা যখন গায়ের মধ্যে পড়ে না, বেশ ভালো লাগে, দিনটা আরও বেশ ভালো হয়ে যায়। আমার লাস্ট ভিডিওতে কমেন্টের সাথে সাথে যেহেতু এক দুটো কমেন্ট এটাও এসেছিলো যে দিদি তোমার পুজোর ইউনিটটা কত প্রাইস পড়েছিল, যেটা আমি রিপ্লাই দিতে পারিনি। ভেবেছিলাম কোনো ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করব। তো নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে আমার কিচেন ট্যুরটা। তখন আই হোপ তোমাদের সাথে শেয়ার করব যে আমার কিচেন আর ঠাকুরের ইউনিটটা টোটাল কত প্রাইস পড়েছিল। তোমরা ওখান থেকে একটা গেস করে নিতে পারবে যে ঠাকুরের ইউনিটটা কত পড়তে পারে। তো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টোটাল শেয়ার করব যে আমার কিচেন আর ঠাকুরের ইউনিটটা দুটোতে টোটাল কত প্রাইস পড়েছিল। তো তোমরা ওখান থেকে একটা গেস করে নিতে পারো। তো সরি ফর দ্যাট, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ দুটোই ইনক্লুডেড ছিল, তাই আমি একটা স্পেসিফিকভাবে তোমাদেরকে একটা ইউনিটটা, ঠাকুরের ইউনিটটা আমি বলতে পারলাম না। এই শীতের মধ্যে একটা ভীষণ একটা কমন প্রবলেম, যেটা হলো বাসন ধোয়া। যতই ধোও শেষ হওয়ার কোনো নামই নেয় না। মানে কোথার থেকে যে এত বাসন আসে, আমি নিজেও মাঝে মাঝে ভাবি যে এত বাসন হয় কী করে। এই ধুতে ধুতে সারাটা দিন মানে পেরিয়ে যায় বাসন ধুতে ধুতে। দেন ব্রেকফাস্ট করে বাসনগুলো ধুয়ে দেন আমি চলে গেছিলাম নিজের ডাস্টিংয়ের ক্লিনিংয়ের জন্য। যেহেতু একটাই উইকে দিন রেখেছি ডাস্টিং করার জন্য, সেটা হলো সানডে, যে দিনটাকে আমি প্রপারলি পুরো ডাস্টিং করে থাকি আর ডিপ ক্লিন করে থাকি। তো তার জন্য আমি স্যাটারডে নাইটে অলরেডি ভেবে থাকি যে আমাকে কোথা থেকে শুরু করতে হবে। বাড়িতে ছোটো বেবি থাকাতে বাড়ির কাজ করতে বলে ভীষণ চাপের ব্যাপার, তাই অনেক কাজই আমি রাত্রে সেরে রাখি। যেমন তো বেডশিট কভার, পিলো কভার বা সোফা কভার, এগুলোকে আমি রাত্রেই খুলে বাস্কেটের মধ্যে রেখে দিই নেক্সট দিন মর্নিংয়ে ধোবার জন্য। তাতে যেহেতু সকালে সানডেতে অনেক লেট মর্নিং পর্যন্ত সবাই শুয়ে থাকে, তা আমি বেশি ডিস্টার্ব কাউকে করতে চাই না। তার জন্য আমি আগেই বাস্কেটের মধ্যে সব জিনিসটা রেখে দিই, তাতে তাড়াতাড়ির মধ্যে কাপড়গুলো আমি মেশিনে দিতে পারবি। তার জন্য তো বাচ্চাকে নিয়ে যাদের বাড়িতে বেবি আছে, টটলার আছে, তারা ভালোভাবে রিলেট করতে পারবে যে কীভাবে ম্যানেজ করতে হয় তাদেরকে। দেন তাদের আরও এক্সট্রা কারিকুলাম আছে, এক্সট্রা কাজ আছে, তো সেগুলোকেও ম্যানেজ করতে হয় একা হাতে। তার জন্য আমি অনেকটা রাত্রে কাজ সেরে রাখি, তাতে আমাদের সকালটা অনেকটাই ইজি হয়ে ওঠে। তো এই রকম করে আমি নিজের কাজগুলোকে ভাগ করে নিয়েছি পরপর। একদিনে যে আমি বলবো প্রপারভাবে সব কাজটাই করি তা কিন্তু না।
মানে সানডেটাতে একটু ডিপ ক্লিনটা করে থাকি মেনলি। বাকি মানডে টু ফ্রাইডে আমি কিন্তু খুব একটা ডাস্টিং বা বলো বা ডিপ ক্লিন কোনোটাই করে থাকি না, কিন্তু কারণ মানডে টু ফ্রাইডে আমার অনেকই কাজ থাকে, বাকি স্কুল অফিস দুটোকেই কিন্তু আমাকে একা হাতে ম্যানেজ করতে হয়। দেন তারপরে যেগুলো আমি রাত্রে কাপড়গুলো রেখেছিলাম সেগুলোকে পরপর মেশিনে দিয়ে দিয়েছি। Shut the door. Shut the door. 1, 2. 1, 2, Buckle my shoe. buckle my shoe. 3, 4. 3, 5, 6. 5, 6, Pick up the sticks. pick up the this. 1, 2. 1, 2, Buckle. buckle my shoe. 3, 4. 3, 4, Key. shut the door. হ্যাঁ। আসি এখানে পড়াশোনা হতে হতে আমার এখানে বাকি কাজগুলো শুরু হয়ে যায়। এখানে প্রথমে যেহেতু বললাম আমি সোফা কভারটাকে সরিয়ে দিই, তার জন্য আমি এখানে একটা বেডশিট পেতে রাখি, কারণ আমার মেয়ে পেন্ট করার ভীষণ শখ, সব জায়গায় পুরো ওয়ালে পেন্ট করে রেখে দিয়েছে, যার কারণে আমি এখন পেন্ট পর্যন্ত করেনি বাড়িতে। তো এখন তার জন্য রেখে দিয়েছি, এখন যতক্ষণ না ও বড় হয় ততদিন আমি কিন্তু এখন পেন্ট করাচ্ছি। প্রত্যেক সানডেই কিন্তু আমি সোফা কভার ক্লিন করি, তো যেদিনই আমি ক্লিনটা করি সেদিন কিন্তু এখানে আমি একটা বেডশিট পেতে রেখে দিই, কারণ যেহেতু পেন্ট আর্চি করতে ভীষণ পছন্দ করে। এটা আর্চি বলে না, সব বাচ্চারাই কিন্তু পেন্ট করতে একটু পছন্দটা করে, তো যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা ভালোভাবে জিনিসটা রিলেট করতে পারবে, তাই আমি এখানে একটা বেডশিট পেতেই রেখে দিয়েছিলাম। যতক্ষণ না আমার সোফা কভারটা শোকায় ততক্ষণ কিন্তু এটা থাকবে। তো এখানে আমি স্পেসিফিকভাবে একটা দিনই ডিপ ক্লিনের জন্য দিন রেখেছি। মানডে টু ফ্রাইডে কিন্তু আমি কোনো ডিপ ক্লিন করি না, যেটা আমার নর্মাল ডেলি রুটিন সেটাই করে থাকি। সানডেটা অনলি ফর ডিপ ক্লিন ডে, যেদিনকে আমি পুরো ডিপ ক্লিন করে থাকি। যেহেতু ধুলটা খুব একটা হয় না, তবুও একটু মাঝে মাঝে ক্লিন করে দিলে এতটা নোংরা থাকে না, তো দরজা জানলা সবগুলোই কিন্তু আমি ভালোভাবে কলিং দিয়ে ক্লিন করি। আমার করিডোরে থাকে, তো ধুলোটা খুব পরিমাণে বেশি হয়, তার জন্য আমি এখানে রেগুলারই ক্লিন করে থাকি, তার জন্য নোংরাটা খুব কম হয়। এখনও যেহেতু সোসাইটিতে অনেকই কাজ বাকি, আর এখন চলছে ছাদের কাজ, যেহেতু আমি থাকি টপ ফ্লোরে, আর কাজের জন্য সবাই এখন ছাদের কাজের জন্য সিমেন্ট নিয়ে যাচ্ছে, পুরো ধুলটাই কিন্তু এসে সুরাকে পড়ে, তার জন্য আমাকে প্রত্যেক দিনই আমাকে এখানে সুরাকটা ক্লিন করতে হয়, যেহেতু ডাস্টগুলো উড়ে এখানে সুরাকের মধ্যে আসে, আর যেহেতু ব্ল্যাক হোয়াইট তো কালো আরও বেশি নোংরাটা বোঝা যায়, তার জন্য আমি প্রত্যেক দিনই করে থাকি। তার জন্য আজকে আমাকে ডিপ ক্লিন করতে হয় না, ডেলি আমি এইভাবেই ক্লিন করে থাকি বলে নোংরাটা খুবই কম হয়। পুজোটা সেরেই দেখি কাকু এখানে আমার পছন্দ মতন যে ডিজাইনটা দিয়েছিলাম ঠিক একই রকম আমার ব্যানারটা তৈরি করে এনে দিয়েছিল। কাকু যেহেতু ব্যানার তৈরি করে, তা কাকু আমি যেরকম ডিজাইন দিয়েছিলাম ঠিক একইভাবে ব্যানারটাকে তৈরি করেছিল।
যেহেতু আজকের লাঞ্চে নিমন্ত্রণ কাকিমার বাড়িতে, তাই সব রান্নাবান্না আজ কাকিমাই নিজের হাতে করেছিল। আজ আমাদের ওখানেই ছিল সবারই নিমন্ত্রণ খাওয়ার জন্য। আমাদের পছন্দ মতো নিজের হাতে সমস্ত রান্না একা হাতে করেছিল। কাকিমার হাতে রান্না খেতে আমরা দুজনেই ভীষণ পছন্দ করি। এখন ভালোভাবে লাঞ্চ করে একটু ন্যাপ নিয়ে সন্ধেবেলায় আমরা 4 জন মিলে বেরিয়ে পড়লাম সোফা কেনার উদ্দেশ্যে। যেহেতু কাকিমারা সোফা নেবে আর আমরা নেব আমাদের ডাইনিং স্পেসের জন্য টি টেবিল, যেটা আমার ছিল না, সেটার জন্য দেখতে যাওয়া। যেহেতু তোমাদেরকে বললাম খুব তাড়াতাড়ি শেয়ার করব আমার লিভিং রুম মেকওভার, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো আমরা চলে গেছিলাম ফার্নিচার জনসারে, যেটা বাবুইহাটিতে আছে, যেখান থেকে আমি আমার সোফাটা নিয়েছিলাম, সেখানেই গেছিলাম দেখতে। তো সোফা দেখতে গিয়ে প্রথমে এদের পেয়ে গেল খিদে। সোফা প্রথমে না দেখতে গিয়ে প্রথমেই খেলো খাবার, মানে পেট পুজোটা প্রথমত বাঙালিদের কাছে আগে। দেন তারপরে আমাদের জন্য করলো রোল অর্ডার, আর বিশ্বজিৎ খেলো মোমো। পেট পুজো করার পর ফাইনালি চলে গেলাম সোফা দেখতে। সোফা নিয়ম মতো সবগুলোই ছিল আউট অফ স্টক। যেহেতু আমাদেরকে বলা হলো নেক্সট মান্থে আসার জন্য, তখন স্টকে অনেকগুলোই মাল আসবে। তো খুব একটা আমার টি টেবিলও খুব একটা পছন্দ হয়নি। তোমরা নেক্সট মান্থে গিয়ে দেখবো যে কীরকম কেমন আছে। আর যেহেতু আমি নেব মার্বেলেরই ভেবে রেখেছি, তো এখন সেরকম স্টকে নেই, আউট অফ স্টক আছে। দেন সেরকম আর অনেকগুলো সব পরপর বন্ধ হয়ে গেছিলো, কারণ অনেকটা লেটে গেছিলাম। যেহেতু এরা অফিস করে, দেন আমরা গেছিলাম 9টা নাগাদ। এখানে আরশি দেখেছিল দুটো পাপিগুলোকে দেখে বেশ কিউট পাপিগুলো। ওকে বলছিল মাম্মা চলো একে বাড়ি নিয়ে, বারবার করে ওকে ধরতে যাচ্ছিলো, বারবার করে ছুটে যাচ্ছিলো। দেন ওই খেলাধুলা করে, মানে বাচ্চাদের এই হলো জিনিস। আর এগুলো যে দেখতে পাচ্ছ, কিছু আমি ক্লিপ শ্যুট করতে পেরেছি, যেখানে ওখানে ভিডিও শ্যুট করা অ্যালাউড নেই, তার জন্য আমি করতে পারিনি। আর এখানে যে দুটো আমার পছন্দ হয়েছিল সেটাই কিন্তু আউট অফ স্টক। তো ফাইনালি একটা সোফা আমাদের পছন্দ হয়, তো ওটাকেই আমরা মেবি আর নেক্সট টাইম গিয়ে, নেক্সট মান্থে গিয়ে আমরা ওটাকে বুক করবো, ওই রকম কাস্টমাইজ বানাবার জন্য, যেটা ভাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল। দেন তারপরে আমরা ফেরার সময় ঢুকেছিলাম বুক ফেয়ারে, বই মেলাতে, যেটা রাজারহাটে লেগেছিলো। তো ওখান থেকে কিছু কিউট জিনিস কিনেছিলাম। তো বই মেলার ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ তখন আমার ফোনটা ছিল সুইচ অফ হয়ে গেছিলো, চার্জ না থাকার কারণে। তো এখান থেকে আমি কিছু কিউট জিনিস কিনেছিলাম খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তো প্রথমত তোমাদেরকে দুটো মাগ দেখালাম, কফি মাগ। দেন তারপরে এখানে নিয়েছিলাম কফি কাপ, যেগুলো পড়েছিল 25 পার পিস। তারপরে এখানে স্যারামিকের 4টে বাটি নিয়েছিলাম, যেটা ভীষণ কিউট ছিল। তো 4টে 4 রকমই নিয়েছি, মানে 4টে 4 রকম না, দুটো 2 রকমভাবে নিয়েছি, দুটো ব্লু আর দুটো গ্রে কালারে। বেশ ভালো, ভীষণ কিউট দেখতে। আর প্রাইস অ্যাকর্ডিংয়ে খুব একটা দাম নেই, পার পিস 20-25 এরকমই। বড় নিতে গেলে আরও প্রাইসটা হাই হবে। দেন তারপরে এখানে নিয়েছিলাম একটা বক্স, যেটাতে আমার সুতোগুলো অর্গানাইজ করে রাখতে বেশ ভালো হবে। যেহেতু সুতোগুলো আমাদের টাইম মতো পাওয়া যায় না, সুতোগুলো, তার জন্য আমি বিশেষ করে এগুলো নেওয়া। আর ওখানে পাওয়া যাচ্ছিলো ইয়ারিংগুলো বেশ রিজনেবল প্রাইসের মধ্যে, 20-25 দেন এরকমই ছিল। তো এখান থেকে আমি 2-3টে ইয়ারিংও পারচেস করেছিলাম। আর দেন এই ব্রাসলেটটা আর আরশি ব্রাসলেটটা, এটা কাকিমা গিফট করেছিল আমাদেরকে, বেশ সুন্দর লাগছিলো এগুলো। দেন এটা আমার ভীষণ ইউজফুল একটা বক্স বলতে পারো, এটা আমার ভীষণ দরকার ছিল অনেক দিন ধরে, ফাইনালি পেলাম মেলাতে গিয়ে। আর বেশ ক্লিপগুলো আর ক্লেচারগুলো আমার বেশ পছন্দ মতন হয়েছিল। আর এই ছোটো কিউট ক্লেচারগুলো আমার বেশ পছন্দ, আর খুব ইউজফুল এগুলো প্রোডাক্টগুলো, যেগুলো আমাদের মেয়েদের কাছে ক্লেচার মানে ভীষণ, মানে আমার কাছে বলবো পার্সোনালি ক্লেচারটা আমার সময় মতো পাওয়াই যায় না, খুব তাড়াতাড়ি ভেঙেও যায়। তো মেলাতে গিয়ে কিউট ক্লেচারগুলো পারচেস করলাম। দেন তারপরে আরও ছোটো এখানে মানে এক রকমের 4টে বাটি নিয়েছিলাম, এগুলো বেশ কিউট দেখতে। তো এগুলো পার পিস 20 রুপিস করে নিয়েছিল। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করি। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।